আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। দালানে থাকাদের সমান সুযোগ পাবে নিম্ন আয়ের মানুষের সন্তানেরা। করাইলের দোয়া মাহফিলে তারেক রহমান বললেন, কথা দিলে কথা রাখে বিএনপি। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের অগ্রগতি দেখলেন প্রধান উপদেষ্টা। ফ্যাসিস্ট আমলের নৃশংসতা সম্পর্কে জানতে সবাইকে পরিদর্শনের আহ্বান। কাল সরকার প্রধানের কাছে পে স্কেলের প্রতিবেদন জমা দেবে বেতন কমিশন। দ্রব্যমূল্য ও বাস্তবতা বিবেচনায় রাখা হয়েছে সুপারিশ, জানিয়েছেন অর্থ উপদেষ্টা। ভাড়াটিয়াদের মেইন গেট এবং ছাদের চাবি দিতে বাধ্য থাকবেন বাড়িওয়ালারা। 2 বছরের আগে বাড়ানো যাবে না ভাড়া, নির্দেশনা উত্তর সিটির। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। রাজধানীর গুলশান বনানী বাড়িধারা সোসাইটির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠানে কথা বলছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঠিক আছে, এই পানির যে সমস্যার কথা বললাম, নিশ্চয়ই আপনারা এখন এই সমস্যাগুলো নিশ্চয়ই আপনাদের মনে হতে পারে যে আচ্ছা, তাহলে তারেক রহমান আপনার কাছে কি সমস্যার সমাধান আছে? পানি নিয়ে যখন আপনি এত বড় বড় কথা বলছেন, তো সমাধানটা কি আছে? জি সম্মানিত উপস্থিতিবৃন্দ, সমাধান একটা আছে। এত বৃহৎ যখন এই সমস্যাটা, এটার সমাধানটাও কিন্তু স্লোলি হবে, হুট করে রাত পোহালেই যে সমাধানটা হয়ে যাবে, নট দ্যাট। আমরা যেটা করতে পারি, যেটা খুব সিম্পল জিনিস, এখানে অনেক মুরব্বী বসে আছেন, পেছনে অনেক মুরব্বী আছেন, আমার বয়সী মাঝ বয়সী যারা আছেন, আমরা জানি, আমাদের ইয়াং যারা আছেন তারা হয়তো ডকুমেন্টারিতে দেখেছেন। আমার বাবা যখন বেঁচে ছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনার একটি প্রজেক্ট ছিল যেটার জন্য উনি খুব ফেমাস, সেটা হচ্ছে খাল খনন কর্মসূচি। প্রতিবেশী হিসেবে আজীবন করাইলে মানুষের পাশে থাকার অঙ্গীকার করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে আশ্বাস দেন, ক্ষমতায় গেলে করাইলে ভবন করে বস্তিবাসীকে ফ্ল্যাট দেওয়ার করা হবে হাসপাতাল, স্কুল ও খেলার মাঠ। নারীদের স্বনির্ভর করতে ঘরে ঘরে দেওয়া হবে ফ্যামিলি কার্ড। বিএনপি কথা দিলে কথা রাখে, অতীতের সেই সুখস্মৃতিও তুলে ধরেন তিনি। আপসহীন নেত্রীর জন্য হাজারো মানুষের সমবেত মিনতি, মোনাজাতে স্রষ্টার কাছে রুহের মাগফিরাতের ধ্বনি। যেখানে মিশে আছে মানুষের আবেগ, ভালোবাসা আর কৃতজ্ঞতা। করাইলবাসীর উদ্যোগে খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন হয় মহাখালীর টিএনটি মাঠে। যোগ দেন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, যিনি ঢাকা 17 আসনে বিএনপির প্রার্থী। এ সময় সাথে ছিলেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। দীর্ঘদিন পর তারেক রহমানকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন করাইলের বাসিন্দারা। বস্তিবাসীর নানা সীমাবদ্ধতা, সংকটের কথা তুলে ধরেন দুজন বাসিন্দা। তারেক রহমান জানালেন, প্রতিবেশী হিসেবে এসব সমাধান করা তার দায়িত্ব। জুলাই স্মৃতি জাদুঘর পুরো জাতির জন্য নজিরবিহীন দৃষ্টান্ত, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে ভবিষ্যতে যেন এমন জাদুঘর তৈরির প্রয়োজন না হয় সেই প্রত্যাশাও করেন। বিকেলে জাদুঘরে থাকা জুলাই গণঅভ্যুত্থানের পেছনের ইতিহাস ও শেখ হাসিনার 16 বছরের দুঃশাসনের চিত্রগুলো ঘুরে দেখেন সরকার প্রধান। ফ্যাসিস্ট আমলের নৃশংসতা সম্পর্কে জানতে সবাইকে জাদুঘর ঘুরে দেখার আহ্বান জানান তিনি। বিকেলে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তার সাথে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অনেকে। জাদুঘরে থাকা জুলাই গণ অভ্যুত্থানের পেছনের ইতিহাস আর শেখ হাসিনার 16 বছরের দুঃশাসনের চিত্রগুলো ঘুরে দেখেন। গণভবনে জাদুঘরের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে একটি প্রামাণ্যচিত্র দেখেন ডক্টর ইউনূস, যেখানে উঠে এসেছে ফ্যাসিস্ট শাসনামলে গুম, রাষ্ট্রীয়ভাবে পরিচালিত দমন পীড়ন ও বিরোধীদের ওপর হামলা আর অভ্যুত্থানে সংগঠিত গণহত্যার চিত্র। আগামীকাল বিকালে পে স্কেলের প্রতিবেদন জমা দিবে বেতন কমিশন। কমিশন প্রধান জাকির আহমেদ খান সব সদস্যদের সাথে নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই প্রতিবেদন জমা দেবেন। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এ সময় উপস্থিত থাকবেন। সচিবালয়ে দুপুরে অর্থ উপদেষ্টা এই কথা জানান। প্রতিবেদন জমার আগ পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি। জানান, সরকারি চাকরিজীবীরা খুশি হবেন এমন সুপারিশ থাকছে প্রতিবেদনে। বলেন, সুপারিশের ক্ষেত্রে দ্রব্যমূল্য এবং বাস্তবতা বিবেচনায় রাখা হয়েছে বলে জানিয়েছে কমিশন। আগামীকাল চেয়ারম্যান, যে পেপারের চেয়ারম্যান, অন্যান্য সদস্যরা যাবেন, ওনার চিফ এডভাইজার থাকবেন, আমি থাকবো, ফাইন্যান্স সেক্রেটারি থাকবে, ওখানে ডেটা আপনাকে দেবেন বিকাল 5টা। অযৌক্তিক চাপ দিয়ে বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না।
মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের দাবি করেন, বাংলাদেশ না গেলে স্কটল্যান্ডকে নেওয়া হবে। আনুষ্ঠানিকভাবে এমন কিছু শোনেননি তিনি। বলেন, অতীতে ভারত পাকিস্তানে খেলতে যাবে না বলেছে, সে কারণে আইসিসি ভেন্যু পরিবর্তন করেছে। বাংলাদেশ যৌক্তিক কারণে ভেন্যু চেঞ্জের কথা বলেছে। আমরা অত্যন্ত লজিক্যাল কারণে ভেন্যু চেঞ্জের কথা বলেছি। আমরা আমাদেরকে অযৌক্তিক প্রেসার প্রয়োগ করে, অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে খেলাতে বাধ্য করা যাবে না। যশোরে জমি সংক্রান্ত বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত একজন হাসপাতালে যাওয়ার পথে নিহত হয়েছেন। অন্যদিকে হামলাকারীকে গণপিটুনি দিয়ে হত্যা করে স্থানীয়রা। পুলিশ জানায়, বিকেলে চুরমাকাঠি ইউনিয়নের সলুয়া কলেজের সামনে পৌঁছানোর পর ধারালো অস্ত্র দিয়ে রফিকুলকে কুপিয়ে জখম করে স্থানীয় পলাশ। এই ঘটনার পরে পলাশকে গণপিটুনি দেয় স্থানীয় লোকজন। রফিকুল ও পলাশ দুজনেই জগহাটি গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানায়, রফিকুল ও পলাশের মধ্যে অনেকদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি। 2 বছরের আগে বাড়ানো যাবে না বাড়ি ভাড়া। ভাড়াটির নিরাপত্তার স্বার্থে ছাদ ও মূল গেটের চাবি দিতে হবে। বাড়িওয়ালাকে বাড়ি বসবাসযোগ্য রাখতে হবে এবং সব ইউটিলিটি সুবিধা তিনিই নিশ্চিত করবেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক নির্দেশিকায় এসব কথা বলা হয়েছে। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991 অনুযায়ী ভাড়াটিয়া আর বাড়িওয়ালাদের জন্য এই নির্দেশিকা তৈরি করেছে ডিএনসিসি। সম্প্রতি উত্তরার 11 নম্বর সেক্টরে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে 6 জন নিহত হন। ঘটনার পর জানা যায়, ভবনটির বাড়িওয়ালা কোনো ভাড়াটিয়াকেই দেননি ছাদের চাবি। ফলে আগুন লাগার পর বিকল্প পথে বের হতে না পেরে হতাহতের সংখ্যা বেড়ে যায় বলে অভিযোগ ওঠে। এবার বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের জন্য একটি সুনির্দিষ্ট নির্দেশিকা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, যেখানে আলাদা করে মূল গেট ও ছাদের চাবি ভাড়াটিয়াকে দিতে বলা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, 2 বছরের আগে কোনো অবস্থাতেই বাসা ভাড়া বাড়ানো যাবে না। ভাড়া বৃদ্ধির হার বাজার মূল্যের 15% বেশি হতে পারবে না। উচ্ছেদের ক্ষেত্রে 2 মাসের লিখিত নোটিশ বাধ্যতামূলক করা হয়েছে। বাড়িওয়ালা তার প্রত্যেক ভাড়াটিয়াকে ছাদের এবং মূল গেটের চাবি শর্ত সাপেক্ষে প্রদান করবেন। উত্তরাতে যে ঘটনাটি ঘটেছে আপনারা দেখেছেন, শুধুমাত্র ছাদের চাবি না থাকার কারণে 6 জন লোকের প্রাণহানি হয়েছে। ঢাকায় অনেক অগ্নিকাণ্ডের একটি বড় ক্যাজুয়ালিটিস হয় ছাদের উপরে না যাওয়া এবং বাড়ি থেকে বের হওয়ার ক্ষেত্রে তালা বন্ধ থাকার কারণে। সুতরাং এই বিষয়টি দুই পক্ষই এক ধরনের মিউচুয়ালি এই ম্যানেজমেন্টটি করে নেবেন। ভাড়াটিয়াদের জন্য ডিএনসিসির নির্দেশিকায় বলা হয়েছে, প্রতি মাসের 10 তারিখের মধ্যে ভাড়া পরিশোধ করে স্বাক্ষরযুক্ত রসিদ নিতে হবে। চুক্তি বাতিল করতে হলে 2 মাস আগে জানাতে হবে বাড়িওয়ালাকে। 2 বছরের আগে কোনো অবস্থাতেই বাড়ি ভাড়া বাড়ানো যাবে না। 2 বছর পর মানসম্মত দ্বিপাক্ষিক আলোচনা সাপেক্ষে ভাড়া পরিবর্তন করা যাবে। একটি কমন প্র্যাকটিস হচ্ছে যে জানুয়ারি মাস আসলেই বাড়ি ভাড়া বাড়ানো হয়। তো সুতরাং জানুয়ারি মাসে যারা ভাড়া বাড়ানোর কথা ভাবছেন এবং বলছেন, তাদের জন্য বলছি যে